হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো নতুন একটা কৃষ্ণকালী মায়ের ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি কৃষ্ণকালী মায়ের কৃপায়, কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ নিয়ে সবাই যে যেখানে আছো খুব খুব ভালো আছো। আর আজকে যে ভিডিওগুলো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম, আশা করছি ফ্রেন্ডস দেখে খুবই ভালো লাগবে। আর এরকমই সুন্দর সুন্দর ভিডিও আমি সবসময় আনতে থাকছি, তোমরা দেখতে থাকছো আমার ভিডিওগুলো। আশা করছি এইটুকুনি আশা করছি যে তোমাদের ভিডিওগুলো দেখে খুবই ভালো লাগছে। তো চলো আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে দেখাবো, ভীষণই ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো দেখে। তো আশা করছি ভিডিওগুলো দেখে ভালো লাগবে। আচ্ছা যারা নতুন এসে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, নোটিফিকেশন বেলটাকে অন করে দেবে। ঠিক আছে, আমার পাশে থাকবে, এইভাবে সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সামনে আনতে থাকবো, তোমাদেরকে দেখাতে থাকবো। আর হ্যাঁ, কী করবে, বেশি বেশি করে ভিডিওগুলোকে শেয়ার করে দেবে, যাতে সবাইকে দেখার সুযোগ করে দেবে। ঠিক আছে, যাতে সবাই কৃষ্ণকালী মায়ের ভিডিওগুলো দেখতে পারে আর মায়ের লীলা দেখতে পারে। তো চলো বেশি আর কথা বাড়াচ্ছি না, ভিডিওগুলো শুরু করছি। চলো ভিডিওগুলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথম যে ভিডিওটা তোমাদের সঙ্গে দেখাতে চলেছি, এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা শিশু, দেখতেই পাচ্ছ তোমরা যে সামনে মঙ্গলা মার সামনে দাঁড়িয়ে আছে। সে কিন্তু উপকার পেয়েছে, সে কিন্তু একা আসেনি, তার বাবা মা সাথে করে নিয়ে এসছে। তো চলো এই ছোট্ট শিশু ভক্ত কি উপকার পেল মায়ের কাছ থেকে, চলো তোমরা এবার শুনে নাও। আর শুধুমাত্র এই শিশু না, তার মাও কিন্তু উপকার পেয়েছে। তো মা কিভাবে উপকার পেল সেটা পরে আসছি, আগে শিশুটা কিভাবে উপকার পেল সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, এই শিশুটার গলায় এই যে সাদা সাদা দাগ, যেটাকে আমরা সেতি বলি। হ্যাঁ, আমি যতদূর জানি এইগুলোকে বলে সেতি। ঠিক আছে, আমার যদি ভুল হয় তাহলে তোমরা ধরিয়ে দিও, কিন্তু আমার যা মনে হয় যে এইগুলোকে সেতি বলে। তো এই যে দেখতে পাচ্ছ গলার যে সেতিগুলো, দাগগুলো যে আছে গলায় তো আছেই, কিন্তু এই বাবুটার নাকের কাছেও কিন্তু চলে এসছিল, মানে এই সেতিগুলো নাকের কাছেও চলে এসছিল। তো তার মা এই যে সবুজ কালারের যে যিনি শাড়ি পরে আছে, এই বাচ্চাটার মা ইনি। তো তার মা কি করেছিল, মায়ের কাছে এসেছিল, কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসেছিল এই ভক্ত। তো যথারত তার ছেলের এরকম অবস্থা, আর দিন দিন আরও জিনিসটা বেড়ে যাচ্ছিল, মানে ছড়িয়ে যাচ্ছিল চারিদিকে। আর যেটা ভীষণই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছিল তার পরিবার আর এই এনার মার। তো যথারত মায়ের নাম স্মরণ করেছে, আর মঙ্গলমা এটাই বলেছিল যে মায়ের নাম স্মরণ করতে, আর একদমই ঠিক হয়ে যাবে। তো কথা মতন, মঙ্গলা মায়ের কথা মতন নাম স্মরণ করতে শুরু করে দিল এই ভক্তের মা। তো যথারত নাম স্মরণ করার পর দেখতে পেল বাচ্চার গা থেকে সারা অঙ্গে যে ছড়িয়ে যাচ্ছিল এই সেতির দাগগুলো, মায়ের নাম স্মরণ করাতে একদমই সেইগুলো ভালো হয়ে গেছে। আর নাকের মধ্যে যে দেখাচ্ছিল, নাকের থেকেও শুরু হচ্ছিল এই সেতিগুলো, মানে চারিদিকে এটা ছড়িয়ে যাচ্ছিল। মঙ্গলমা সবাইকে এটাই বলছে, এটা কিন্তু একটা রোগ। হ্যাঁ, এটা কিন্তু একটা সত্যি রোগ, যার আছে আমি অনেকের দেখেছি এরকম, যার জন্য আমি জানতে পারলাম। তো এরকমই তার গলা থেকে শুরু করে তার মুখ অবধি, সারা মুখ অবধি ছড়িয়ে যাচ্ছিল এই সেতির দাগ, এই মানে এই সাদা সাদা দাগগুলো। সেখানে তার মা কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করাতে, এই যে দেখতে পাচ্ছ মাও কিন্তু বলছে, তো সেই জায়গায় কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করাতে একদমই ভালো হয়ে গেছে, তার মুখে কিন্তু কোনো দাগ আর আসেনি, মা আটকে দিয়েছে। তো কত সুন্দর উপকার পেল এই ভক্ত, তোমরা দেখতেই পাচ্ছ। আর তার মা এটাও বলছিল যে দুদিন আগে ফুটবল খেলতে গিয়ে নাকি এই বাচ্চাটা পড়ে গেছিল। তো পড়ে গিয়ে খুবই চোট পেয়েছে তার পায়ে, পা ঠিক মতন সোজা করতে পারছিল না এই ছোট ভক্তটা। তো সেখানেও মায়ের নাম স্মরণ করেছে, আর মা তার পাটাও ভালো করে দিয়েছে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। তো সাথে সাথে আমি এটাও বলছিলাম যে মাও কিন্তু, মানে এই ভক্তের মাও কিন্তু উপকার পেয়েছে। তো কিভাবে উপকার পেয়েছে, তো প্রথমে এই ভক্তের মা উপকার এটাই পেয়েছে যে
ঘাড়ে প্রচুর ব্যথা করত এই ভক্ত, মানে ঘাড়টা ঠিক মতন সোজা করে তুলতে পারতো না এই ভক্ত। তো সেখানেও কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করেছে। তো কৃষ্ণকালী মায়ের নাম স্মরণ করাতে তার ঘাড়ের যে ব্যথাটা অনুভব করছিল, ঘাড়ের ব্যথা নিয়ে প্রচুর পরিমাণে ভুগছিল, সেখানে মা একদম ঠিক করে দিয়েছে। তো চলো ফ্রেন্ডস, আরও একটা ভিডিও তোমার সঙ্গে শেয়ার করব, তো সেই ভিডিওটাও তোমরা দেখে নাও। চলো। তো মায়ের মন্দিরে আবারও চমৎকারী মিরাকেল ঘটনা ঘটে গেল। এবারে মায়ের কৃপায় আশীর্বাদে প্রাণ ফিরে পেল একটা দুধের শিশু। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, মায়ের কৃপায় মায়ের আশীর্বাদে প্রাণ ফিরে পেল এই নবজাত শিশুটি। তো চলো, এদের সাথে কি ঘটনা ঘটেছে, তো চলো তোমাদেরকে এবার জানাই। তো দেখতেই পাচ্ছ ফ্রেন্ডস, এই যে নীল পাঞ্জাবি পরে যিনি আছে, তিনি হচ্ছে বাচ্চাটার দাদু, আর পাশেই আছে বাচ্চাটার মা এবং বাবা। তো কী ঘটনা ঘটেছে, বাবা দেখতেই পাচ্ছ অলরেডি কেঁদে ফেলেছে, মাও কিন্তু কাঁদছে। তো চলো এবার তোমাদেরকে জানাচ্ছি আসলে ব্যাপারটা কি হয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছ পাশে যিনি দাঁড়িয়ে আছে, সেই কিন্তু এই শিশুটির মা। তো যখন জন্মের সময় ডক্টর বলেই দিয়েছিল, নয় বাচ্চা বাঁচবে আর নয়তো মাকে তারা বাঁচাতে পারবে, মানে যে কোনো একজন বাঁচতে পারে, এমনই খারাপ কন্ডিশন হয়ে গেছিলো। ঠিক আছে, তো এরকম আমরা সকলেই জানি যে এরকম অনেকের মধ্যেই হয়ে থাকে এই জিনিসগুলো, যে একটা খারাপ পরিস্থিতি চলে আসে, সেখানে বাচ্চা এবং মায়ের আশঙ্কা খুবই কম হয়ে যায়, মানে দুজনের মধ্যে যে কোনো একজনকেই তারা বাঁচাতে পারে। আর ডক্টর এটাই বলে যে দুজনের মধ্যে যে কোনো একজনের বাঁচার চান্স আছে। তো এদের ক্ষেত্রেও কিন্তু সেরকমই ঘটনা ঘটেছিল, যে ডক্টর বলে দিয়েছিল যে নয়তো বাচ্চাটার মা বাঁচবে আর নয় বাচ্চাটা বাঁচবে। তো সেখানে এই যে বাবা, এই বাচ্চাটার বাবা, এই যে দাদু আর পাশে মা, তো সেখানে বাচ্চাটার দাদু ইউটিউব ভিডিও দেখতো প্রায় প্রতিদিনই। তিনি জানতো এই কৃষ্ণকালী মায়ের কথা। তো তখনই তার মাথায় আসলো যে কৃষ্ণকালী মায়ের স্মরণ করা যাক, মাকে এই পরিস্থিতিতে ডাকা যাক, যাতে তার কাউকেই না হারাতে হয়। তো কথা মতন মায়ের নাম গান শুরু করলো, মাকে ডাকতে শুরু করলো। তারপরেই খবর এলো যে মা এবং শিশু দুজনেই ভালো আছে আর দুজনেই প্রাণ ফিরে পেয়েছে। তো এর থেকে বড় মিরাকেল আর কিছু হতে পারে না। মাকে স্মরণ করেছে, মা কিন্তু দুজনের প্রাণই বাঁচিয়ে দিয়েছে। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। এরকমই মা আমাদের পাশে থাকুক, মা আমাদের মধ্যে বিরাজ করে থাকুক, যাতে আমাদের সমস্ত বিপদ আপদ থেকে আমরা মুক্তি পেয়ে যাই, আমরা ভালোভাবে বাঁচতে পারি। তো সবাই জোরে বলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। আর এই যে দেখতে পাচ্ছ ফ্রেন্ডস, মাকে ভালো মতন করে সাজিয়ে দিচ্ছে মঙ্গলা মা, মায়ের জন্য অনেক অনেক ফুল, অনেক অনেক মালা, তো সেইগুলোই এক এক করে মাকে পরিয়ে দিচ্ছে। তো চলো এই সুন্দর ভিডিওটাও তোমরা দেখে নাও। তো চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর আশা করছি আজকে যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো।
আশা করছি ফ্রেন্ডস ভিডিওগুলো দেখে খুবই ভালো লেগেছে। তো এইভাবেই সুন্দর সুন্দর ভিডিও, কৃষ্ণ কালী মায়ের ভিডিও তোমাদের সামনে আমি আনতে থাকবো, তোমাদেরকে আমি দেখাতে থাকবো। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এই অবধি রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কৃষ্ণ কালী মায়ের আশীর্বাদ নিয়ে সবাই ভালো থেকো। তো চলো নতুন একটা ভিডিওর সাথে আবারও ফিরে আসছি। আজকের মতো এই অবধি। তো চলো সবার আগে কি বলবো, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। হ্যাঁ কি বলবো, জয় কালী মায়ের জয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো পরের ভিডিওতে আবার ফিরে আসছি। আজকের মতন টাটা।